গাইবান্ধায় পহেলা বৈশাখের উৎসবে ঘাঘট নদীতে গোসল করতে নেমে সাদাত আহমেদ নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজের ৪ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার ভেড়ামারা ব্রিজ সংলগ্ন মিনি জাফলং নামক স্থানে দুর্ঘটনা ঘটে। নিহত সাদাত আহমেদ গাইবান্ধা শহরের সুন্দর জাহান মোড় এলাকায় খালার বাড়িতে এসে SKS স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণীতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলা নববর্ষ উপলক্ষে বিকেলে ৪ বন্ধু মিলে ঘাঘট নদীর পাড়ে বেড়াতে আসে সাদাত। এক পর্যায়ে সে নদীতে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ পার হয়ে গেলেও সে পানি থেকে ফিরে না আসায় বন্ধুরা চিৎকার শুরু করে। স্থানীয়রা তাৎক্ষণিক নদীতে নেমে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। তবে স্থানীয়ভাবে সন্ধান না মেলায় রংপুর থেকে বিশেষ ডুবুরির দল আনা হয়। রংপুর ডুবুরি ইউনিটের লিডার আসাদুজ্জামান জানান, বিকেল ৪টা থেকে প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় ভেড়ামারা ব্রিজের নিচ থেকে শিক্ষার্থীর মরদেহটি উদ্ধার করতে সক্ষম হন তারা। স্কুলে আসছে উৎসবের জন্য, তারপরে আসছে নদীতে গোসল করতে আসছিল মনে হয়, বা বললো যে স্লিপ করে পড়ে গেছে, হয়তো গোসলে করতে আসছে। আসার পরে সে নিখোঁজ হওয়ার পরে আমাদের নিকটবর্তী ফায়ার স্টেশন গাইবান্ধাকে অবগত করে। গাইবান্ধা তাৎক্ষণিক সাড়া দেয় এবং আসে। যেহেতু আমাদের রংপুর বিভাগে রংপুরেই শুধু ডুবুরি ইউনিয়ন, আমাদের ওই রংপুর থেকেই আমাদের সারা ৮ জেলায় কভারেজ করি আমরা। সেই ক্ষেত্রে যখন গাইবান্ধা এখান থেকে আসে, দেখছে যে এখানে গভীরতা বেশি, ওরা আমাদেরকে ইনফর্ম করে। তার প্রেক্ষিতে আমরা রংপুর থেকে আসি এবং উদ্ধার অভিযান পরিচালনা করে নদীতে ১ ঘন্টা অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করতে পেরেছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।